প্রথমেই আমি শুরু করলাম এই ছোট্ট উনানটা দিয়ে। দেখো বাড়ির সামনে কিন্তু এখনো জল, আর চারিদিকে জল থই থই করছে। এই জায়গাটা অনেকটাই জল, পুরো কোমর সমান। আর ওই যে আমাদের অয়ন ভেলা নিয়ে বসে আছে, ওর তো খেলনা মানে এইটাই। বাইরে সেরকম খেলতে যায় না, আর ওটা নিয়েই এখন খেলা করে। ওর বাবা বানিয়ে দিয়েছিল, তাই আর কোথাও সেরকম আর যায় না। তো এখন এই অল্প জায়গার মধ্যে রান্না করি। চলো এখন যাই ঘরে। তো ঘরের সামনে এরকম একটা পর্দা দেওয়া আছে, আর পর্দাটা অনেক পুরনো, আমার বিয়ের পরে মানে বিয়ের আগেই কেনা। আর এই দেখো ঘরে ঢুকতেই সামনে এরকম একটা মানে খাট আছে, আর দেয়ালটা তো আমি আঁকিবুকি করেছি। তো চলো দরজার থেকে তোমাদের সাথে আবার শেয়ার করি। তো প্রথমে দরজা দিয়ে ঢুকলাম, ঢুকেই ঠিক বাঁ দিকে এই যে এরকম দেয়াল চলে যাচ্ছে, চলো ওগুলো পরে দেখাচ্ছি। এখানে দেখো সানসেটের উপরটা একটা কাপড় দিয়ে এইভাবে আমি একটা পর্দা বানিয়েছি, এটা আমার হাতেই সেলাই করা। আর এই যে উপরে একটা সাইমানা দেখছো, এটাকে সাইমানাই বলে। তো এই রকম করে মেশিনে করা, এটা আমি করেছি। তো যাই হোক কেমন হয়েছে বলো। তো পুরো ঘরে হয়নি, এই জায়গাটা একটু বাদ পড়ে গেছে। তো চলো এবারে তোমাদের সাথে শেয়ার করি। ঘরে ঢুকে বাঁ দিকেই আছে এরকম একটা সুইচ বোর্ড, তার উপরে আমি একটু আঁকিবুকি করেছি, আর আমাদের তিনজনের একটা ছবি। তখন ছোট ছিল না, আর আমরা একটুখানি ওই বকখালিতে ঘুরতে গেছিলাম, সেই জায়গারই ছবি। আর এরকম একটা নাইট ল্যাম্প আছে, এটা আমি কিনেছিলাম বাণীপুরের মেলা থেকে। তারপরে আছে এই যে ছাতা, আর প্রিলিয়ার আছে একটা পাশেই, সেখানে আছে আমার বর্মশাইয়ের ছবি। আর নিচে আছে এর আঁকার ব্যাগ, এই ব্যাগটা করে অয়ন আঁকার জিনিসপত্র নিয়ে যায়। আর এই যে টেবিলটায় আছে অয়নের পড়ার ব্যাগ আর ছোটুর পড়ার ব্যাগ। ঠিক তার পাশেই আছে এই কাঠের আলমারিটা। তো কাঠের আলমারির উপরে আছে একটা বাস্কেট, আর তার উপর একটুখানি সাজানোর জিনিসপত্র। আর এই যে ডিআইওয়াই কাজটা আমি করেছি, আর এই একটা ফটো ফ্রেম। আর চলো আমি জামা কাপড়গুলো কিভাবে রেখেছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সব জামা কাপড় ভাগ ভাগ করে রাখা আছে, আর এমন ভাবেই রাখা আছে যাতে একটা জামা কাপড় নিতে গিয়ে আরেকটা না ঘেটে যায়, সেই রকম করে প্রত্যেকটা জামা কাপড় আমি ওইভাবে ছোট্ট ছোট্ট করে গুছিয়ে ভাঁজ করে রাখি। আর নিচেরটাই আছে আমার শাড়ি, মাঝখানেরটা দুই ভাইয়ের জামা কাপড়, উপরেরটা আমার আর আমার বড়মশাইয়ের জামা প্যান্ট। তো যাই হোক এই পাশটাতে আছে বিছানা ঝাড় দেওয়া ঝাড়ু, আর ঠিক তার উপর দিকটাই আছে আচ্ছা দাঁড়াও, নিচে কিছুটা বাদ হয়ে গেছে। তো নিচের দিকে সেরকম কিছুই নেই, একটা ওই যে গামলা আছে, তো এটা নিরামিষ গামলা, এটা তুলে রাখবো, তো ওই জন্যই এখানে রেখেছি। আর এই জায়গায় আছে একটা বোতল কেটে রেখেছি, এতে ওই যে বাদ দেওয়া চুলগুলো সব টাকলু হয়ে যাচ্ছি, সেই চুলগুলোই আছে। আর একটু বেল্ট, তার পাশেই আছে শোকেস আলমারি। শোকেস আলমারির ছোট আয়নার পাশে আছে আমার রেগুলার ইউজের কিছু জিনিসপত্র, আর তার পাশেই আছে একটা টিভি, তার পাশে বড় একটা আলমারি আছে মানে শোকেসেরই। তো সেই আলমারির উপরে আছে ফটো ফ্রেম, কিছু মানে কিছু কাজের জিনিসপত্র এইসবই রেখেছি, মানে শোপিস টাইপের। আর এইসব কাঁচ দুটোতে তো আমার মানে নিত্য জিনিসপত্র থাকে। আর নিচে আছে জুতোর বক্সগুলো, এগুলো তো রাখার জায়গা পাচ্ছিলাম না, তাই ওই কাঁচটা ভেঙে গেছিলো, ওখানেই রেখে দিয়েছি। তো চলো এবারে আসি খাটের উপরটা। খাটের উপরে এই যে বাচ্চাদের ছবিগুলো আমার বিয়ের পরেই লাগিয়েছিলাম, যেহেতু আমার বাচ্চাদের ছবি ঘরের মধ্যে ভীষণ পছন্দ। আর তার মধ্যে কারেন্টটাও চলে গেল। তো জানালার পর্দাটা আমি ওইভাবেই লাগিয়েছি, আর জানালার ধারের ওই কাজটা আমিই করেছি। সব মানে ঘরের মধ্যে যা কিছু দেখতে পাবে সব আমার হাতেরই করা, সে দেয়ালে আঁকা হোক বা ছবি লাগানো হোক, যাই হোক না কেন। তো দেখো এখন ঘড়িতে বেজে গেছে 2:40। তা এই সময় একটু ফাঁকা ছিলাম, এই সময় তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো খাটের পাশে একটা বড় আলমারি আছে, তার উপরে আছে একটুখানি বক্স, হোম থিয়েটার নেই। তো এই বক্সগুলো আমার বিয়ের সময় থেকে এই শোকেসের ভিতরে ছিল, তারপরে তোমাদের দাদাভাই এইভাবে করে দিয়েছে, মানে রেখে দিয়েছে, এতে গান টান শুনি। আর এই যে এইখানটাই ছিল আমার ওই যে কাঠের আলমারিটা, যেটাই আমি জামা কাপড় রাখি। তো ওটা বের করে মার ঘরে দিয়েছিলাম, তো মার ঘরে উই পোকা লাগার কারণে ওটা বাইরেই বের করা ছিল। তারপরে ভাবলাম না থাক, এই জায়গায় আনি। তাই এই যে এই বাক্সটা আছে, এই বাক্সটায় আগে রান্নার গ্যাস ট্যাস থাকতো, এখন অয়নের বই খাতা থাকে। আর তার উপরে নিত্য জিনিসপত্র আছে, আর পাশে একটা বালতি আছে, বালতি যে জামা কাপড়গুলো কাচি সেইগুলোকেই রেখেছি। আর বর্মশাইয়ে ছোট ছোট জামা কাপড়গুলো থাকে কাঠের আলমারিতে, আর বড় জামা কাপড়গুলো এখানে আছে, আর পাশে আছে আমার ওড়না। চলো মার ঘরটা আছে এই ঘরের পাশে, আর দুটো দরজা কিন্তু এই রকম পাশাপাশি। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। আশা করছি নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর মার ঘরটা গোছানো আছে, যে জামা কাপড়গুলো আছে ওগুলো ইস্ত্রি করতে হবে। চলো আজকের মতো এখানেই শেষ করছি, ভালো লাগলে জানিও।